ওয়েলকাম ব্যাক টু মাই রুম পালাপ স্টাইলে। তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আবার একটা নতুন ভিডিওর জন্য রইল অভিনন্দন। তো দেখতে পাচ্ছ পুরো প্রকৃতি দেখিয়ে দেখিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে নতুন বছরের প্রথম দিন। আজকে নতুন বছরের প্রথম দিনটা শুরু করছি বাবা শিবের পুজোতে। চলো চলে এসছি একতেশ্বরে বাবার মাথায় জল দেব আমি আর পুজো করব। বছরের প্রথম দিনটা যদি পুজো করে শুরু করি ভীষণ ভালো হয়। আমার জন্য না, আমার ছেলে মেয়ের জন্য একটু ভালো চাই, যাতে খুব ভালো হয়, তাই না? বছরের প্রথম দিনটাই। আর এখানে দেখতে পাচ্ছ কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি ঢুকে যাব বাবা শিবের মন্দিরে। চলো মন্দিরটা তোমাদেরকে অল্প স্বল্প ঘুরিয়ে দেখাবো। কীরকম লাগবে অবশ্যই আমার কমেন্ট করে জানিও। তো অলমোস্ট আমি ঢুকে গেছি বাবা শিবের মন্দিরে। দেখতে পাচ্ছ এখানে আমাদের কোনো শুভ কাজ হোক, কোনো কিছু হোক, ফার্স্টে অনুষ্ঠান হোক, আগে আমরা এখানে পুজো দিই, তারপরে আমরা সেটা শুরু করি। তো দেখতে পাচ্ছ পুজো দিতে চলে এসেছি। রাজ এসছে, ঋতু এসছে আর দেবু এসছে, তার সাথে আমি। তো এই যে এই মন্দিরটা ভীষণ সুন্দর একটা মন্দির। এখানে যদি 1 মিনিট বসা হয় তাতেও ভীষণ ভালো লাগে। আর এই বটবৃক্ষটা অনেক বছরের আগে মনে হলো, কারণ শিকড় টিকড় অনেক মোটা মোটা হয়ে গেছে, সেই জন্য আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছে। ভীষণ ভালো লাগছিল। আর আজকের ব্লগটা তোমাদের জন্য অনেক ভালো হতে চলেছে। কন্টিনিউ ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি কিন্তু মন্দিরটা তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। আর এই সাদা গ্রাউন্ডটা আমি পরে এসেছি, এটা আমাকে দেবু এনে দিয়েছে নতুন বছরে পরার জন্য। তো এটাই আমি পরেছি। শাড়িটা আর পরলাম না, গরম লাগছিল খুব, সেজন্য শাড়ি পরলাম না, এই গ্রাউন্ডটাই পরে এসেছি। সাদা যেহেতু শুভ, তাই না? মন্দিরে অলমোস্ট ঢুকে গেছি। আর দেখতে পাচ্ছি কতটা ভিড়, মানে লাইন দিতে হচ্ছে। তো তারপরে আস্তে আস্তে এগোচ্ছে, আমরাও আস্তে আস্তে এগোচ্ছি। তো এখানে আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি। তারপরে আমরা জল ঢালবো বাবার মাথায়। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর এখানে খুব ভালো করে পুজো দিলাম, তোমাদের সাথে মানে তোলা হলো না, কারণ আমিও নেমেছিলাম তো ফোনটা অফ করে দিয়ে। তো এখানে ধূপ জ্বেলে নিলাম। আর পুরো মন্দিরটা আমরা ঘুরে ঘুরে একবার ধূপ দেখিয়ে দেব। ভীষণ মজা লাগছে, খুব ভালো লাগছে। প্রথম বছরের দিনটা যে এরকমভাবে কাটবে আমি ভাবতে পারিনি। অনেক সকাল ঘুম থেকে উঠেছিলাম, সকাল 4টার সময়। বাড়িতে টুকটাক কিছু কাজ ছিল, কারণ আর বছরের যেহেতু প্রথম দিন, বেলা অবধি ঘুমোতে নেই কাউকে। আর বাড়িতে মানে বছরের প্রথম দিনটাকে একটু ভালো করার জন্য আমি বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপর বাড়িতে ইটেউটো করা, সেগুলো করেছি। এগুলো যা কিছুই করছি সব পরিবারের জন্য, ছেলে মেয়ের ভালোর জন্য, স্বামীর মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য। নিজের ভালো থাকা, মঙ্গলে থাকা সেটা কিন্তু বড় কথা নয়। আমার অসুবিধা হলো আর আমার বছরে যদি খারাপও যায় সেটা আমার কোনো দুঃখ নেই। যদি আমার যদি ভালো থাকে আর আমার জন্য ভালো থাকে তাহলে আমি ভীষণ খুশি এতে। আর দেখতে পাচ্ছ বাবা শিবকে খুব ভালো করে প্রণাম করলাম। আর এই ইট পাথরগুলো যে কী দিয়ে বানানো কে জানে। যারা এখনও এই একতেশ্বরী মন্দিরকে আসোনি অবশ্যই আসো, তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। আমারও হয়, বাবা শিবের পুজো করলে আমার ভীষণ ভালো লাগে। বছরের প্রথম দিন ভালো হবে বলেই যে সারা বছর ভালো হবে এটা কিন্তু না, জানো তো? এটা হলো গিয়ে আমাদের মনের একটা বিশ্বাস যে বছরের প্রথম দিনে ভালো হলে, শুভ কিছু হলে সারা বছর ভালো হবে, এমন কিন্তু না। আমরা মন থেকে চেষ্টা করি আমার পরিবারকে সবাইকে ভালো রাখতে, আমার ছেলে মেয়েকে ভালো রাখতে, সবাইকে ভালো রেখে নিজে ভালো থাকতে। জানো তো আমি নিজেকে নিয়ে একটু কোনো চিন্তা করি না, আমি শুধু চিন্তা করি আমার ছেলে মেয়েকে নিয়ে। ওদের থেকে খুব ভালো করে মানুষ করতে হবে। প্রতিটা বাবা মাই চায় তাদের সন্তান মানুষের মতন মানুষ হোক, অসহায় মানুষের পাশে থাকুক, সকলের ভালো করার চেষ্টা করি। আমার যদি খারাপ হয় আমি কিন্তু ভগবানকে দোষ দিই না, দোষ দিই আমার কপালের, আমার ভাগ্যের। অনেকে আছে কোনো কিছু খারাপ হলে ভগবানকে দোষ দেয়, ভালো হলে কিন্তু ভগবানকে নাম করে না, জানো তো? এটাই সকলের জানা উচিত। আজ বছরের প্রথম দিন, আজকে ভালো হলে সেটা ভীষণ আনন্দ, অন্য দিন খারাপ হলে সেটা কিন্তু দুঃখজনক। আমি কিন্তু এটা করি না, আমি
যখন যেরকম সেরকমভাবে থাকার চেষ্টা করি। পুজো টুজো সেরে এসে চলে এসেছিলাম কিছু কাঁচা সবজি নিয়ে। দেখতে পাচ্ছ মনের মতোই সবজি কেনাকাটা করেছে। আজকে কিন্তু আঁশ কিছু করব না, আজকে আমি নিরামিষই করব। এখানে দুটো আম নিয়েছি, আমের দাম কিন্তু খুব চাপা। এই দুটো আমি 140 টাকা দাম নিয়েছে জানো তো। আজকে নিরামিষি তরকারি করেছিলাম, দেখো কত সুন্দর রেসিপি, তাই না? খুব ভালো লাগছিল আজকের রেসিপিটা আমাদের, দেখে নিলে আর বলতে হলো না, কারণ এটা সিম্পল রান্না, তোমরা সবাই জানো। তো সেজন্য বললাম না, এই রান্নাটা আজকের আমাদের বছরের প্রথম দিনের মেনু। তারপরে মিষ্টি নিয়ে এসেছিল, তো মিষ্টিও খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, ভাগ করে খেতে মজাই আলাদা। তারপরে চলে এসেছিলাম মামন দিদির বাড়ি। মামন দিদির বাড়িতে করছিল ফ্রাইড রাইস, মানে কমলা রাইস করছিল। ভীষণ ভালো লাগছিল, বলি করুক, খাওয়া দাওয়া করে একবারই বাড়ি যাবো, তাই না? আমরা এসেছি বলেই করছে না জানি না, মামন দিদি হয়তো এমনি করছিল, আমরা এসেছি বলে। আর এখানে খুব বড় একটা অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য মামন দিদি আমাকে আসতে বললো, তো এই দিকে চলে এলাম। আজকে বছর প্রথম দিনটা খুব ভালো কেটেছে, জানি না আগামীকালও ভালো কাটবে কি না সেটাও জানি না। আজ ভালো কেটেছে বলে প্রত্যেক দিনই ভালো কাটবে এমন কিন্তু কোনো কথা নেই। চলো ব্লগটা মানে শেষ করা যাক। কেমন লেগেছে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না।